এ রোহিঙ্গা নাকি? শুনেছি গুরু যদি হইবে সর্বানন্দ, শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবন। এই মাদারীপুরে তো এরকম মানুষ নাই। মাদারীপুর তো বহুবার আসছে। শিষ্যের মধ্যে কোনো পালা চলে না বাবা। তবু অভিনয় ক্ষেত্রে আমরা অনেক কিছু বলে থাকি। গুরু শিষ্য, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, হাসর, কিয়ামত, নবুয়ত, বেলায়েত, রাধাকৃষ্ণ, যত কিছুই আমরা যে পালাই করি না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ পালা আসা এবং যাওয়ার পালা। কোনো পালাই ঠিক থাকবে না কোনো মানুষের যদি স্বভাব চরিত্র ভালো না থাকে। যদিও আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ধারায় কিছু কথা, কিছু গান করার জন্য, যেন গুরুর কাছ থেকে কিছু জানতে পারি, বুঝতে পারি। আজকে যিনি গুরুর ভূমিকায় আলোচনা করবেন, কথা বলবেন, আমাদেরকে বুঝাবেন, তিনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি আসলেই প্রকৃতপক্ষে গুরু। যতক্ষণ পর্যন্ত গুরুর দরবারে গেলে গুরুর চরিত্র গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত একজন শিষ্য হওয়া উচিত না, বায়াত হওয়াও উচিত না। এখানে কোনো হার জিতের পালা না। এই পালাটা হলো এমনই একটা পালা, গুরুর বাড়িতে গেলে শিষ্যের কি করণীয় এবং জানা বোঝার বিষয়, আমরা কেন বায়াত নিব, আসলে গুরু কি, এই বিষয়ে শিষ্যের জানা বোঝার থাকে। এবং গুরুর কাজ হলো একজন ভক্তকে, একজন শিষ্যকে, একজন ব্যামুরিদকে তার রাস্তায় ডেকে আনা, বায়াত করানো বা সঠিক রাস্তা চিনানো। কারণ সকলেই তো আর সঠিক রাস্তা চিনেন না। তো আমি চেষ্টা করব আমার ধারাতে শিষ্যের ভূমিকা এমন কিছু করব না যাতে আমার গুরুর অসম্মান হয়, এবং আমাকে দেখে 2-4 জন শিষ্য যেন এই রাস্তা থেকে চলে যায়, এরকম কিছুই করব না। যদিও আমাকে এটা দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আমার কথায়, আমার আলোচনায় যেন 2-1 জন শিষ্য গুরুর দরবারে যাওয়ার জন্য আগ্রহী হয়। আমি এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখব। আমি যেহেতু বায়াত নিয়েছি মাইজ ভান্ডার, মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারই আমার মুর্শিদ। তো আমার বাবাজানের দরবারে যখন আমি যাই, তখন আমার বাবাজানের দরবারে যাওয়ার পর একটা সিরিয়াল দেয়, লম্বা সিরিয়াল। অনেক লোক থাকে, তো অনেক পরিবার ভাই থাকে, বোন থাকে, অনেক লম্বা সিরিয়াল হয়। একটু একটু দেখে একটা হাদিয়া দিয়ে বাবাজানের সাথে 2-1টা কথা বলে আবার চলে যাইতে হয়। সুযোগ থাকে না বেশি কথা বলা। যেহেতু আজকে আমি গানের মঞ্চে দাঁড়িয়েছি এবং আজকে গুরুর ভূমিকায় আছেন একজন গুরু, ওনার কিন্তু অনেক মুরিদান আছে। উনি গান করেন ঠিক আছে, বাউল শিল্পীরা হলো তরিকার প্রচারক। যেখানে তরিকার আলোচনা হয়, তরিকার প্রচার করে, বাউল শিল্পীরা তরিকার প্রচারক। যেহেতু গুরুর সঙ্গে আমার গান, আমি বলবো আজকে আমার মুজিব বাবাকে মঞ্চে বসায়া আমার মুজিব বাবার সাথেই আজকে আমার কথাবার্তা হবে। সুযোগ যেহেতু আমার হয়ে ওঠে না, তার জন্য আমার দয়ালের বাড়িতে গেলে আমার কিন্তু কিছু হাদিয়া দিতে হয়। যদিও আমার চোখের জলের চাইতে বড় হাদিয়া আমার দয়ালের কাছে দেওয়ার মতো কিছুই নেই, তবুও সাময়িকতার জন্য সেটা দিয়েই মঞ্চে আমি শিষ্যের ভূমিকাটা শুরু করব। আমি আমার জায়গা থেকে আমার গুরুকে দেখলাম। যেহেতু বায়াত নিয়েছি অনেকদিন যাবত, অনেক কিছু বোঝার সুযোগ নাই। আমার মতো অনেক নাদান, নালায়েক, নাবালক ভক্ত থাকে, শিষ্য থাকে, যারা অনেক কিছুই বুঝে না। তাদের হয়ে আমার একটা গান থাকবে। সব কথাই বলতে হবে বিষয়টা এমন না, ইশারা ইঙ্গিতে কিছু বললেই আমি বুঝতে পারবো। আগে বুঝি আমার গুরুকে, সুরে সুরে কথা জিজ্ঞেস করে আমার গুরু কি আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। মুখে কথা বললে যদি কষ্ট পায়, তাই সুরে সুরে বলতে চাই। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোহায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোহায়।
নন্দ শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবন আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়া আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়া ওরে কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায় তুমি না চাইলে কথা তুমি না চাইলে কথা দয়া করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা ও গুরুজি গুরুজি ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয় কোন বর্জকে করব সেজদা করে দাও নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয় কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় আমি আমার গুরুর চরণে কিন্তু একটা ভক্তি দিয়া উঠছি বাবা এই সমাজের মধ্যে অনেক লোক আছে যারা গুরু বিশ্বাস করে না সুফিবাদকে বিশ্বাস করে না গুরুর বাড়িতে যাইতে হবে এটা বিশ্বাস করে না গুরু একজন মানুষ তারও হাত পা আছে আমারও হাত পা আছে সে দেখতে পায় আমিও দেখতে পাই সে খাইতে জানে আমিও খাইতে জানি তাহলে গুরুর বাড়িতে যাব কেন আমি যে সেজদা দেই বাবা এর জন্য আমার বিতর্কে পড়তে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এতটা কঠোর হয়ে গেছে যতটা না সহজ তার চাইতে বেশি কঠিন আমি যে আপনাকে ভক্তি দিলাম আমি যে আপনাকে সেজদা করলাম আমার মনে হইলো আমার মুর্শিদকে সেজদা দিলাম আমার ভালো লাগলো কিন্তু এই জিনিসটা তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়ে যায় আমার একটু জানা দরকার বোঝা দরকার আসলেই এটা কি দলিল সম্মত কিনা হাদিস কোরআনে আছে কিনা মানুষকে সেজদা দেওয়া যাবে কিনা এটা যদি থাকে পবিত্র কোরআন থেকে আপনি একটু আলোচনা করবেন যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় বলতে কবে করিল সেজদা কে কবে করিল সেজদা দয়াল নবীর পায় গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায় গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায় ও গুরুজি যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারিক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার লা শারিক আল্লাহর মাতা পিতা নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই ওরে সুবাহান সরকার করিল সুবাহান সরকার করিল কোনকের হাদাই গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায় গুরু গুরু তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায়
পালা অনুযায়ী আমরা গান করব। পালাটা হলো গুরু এবং শিষ্যের পালা। শিষ্যের পালা অবতীর্ণ হলো খাদিজা ভান্ডারী। আমাকে দেওয়া হয়েছে গুরুর দায়িত্ব। এটা একটি মা, সেই মা কতদিন হলো চলে গেছে? 3 দিন। সেই 3 দিন কিংবা 4 দিন। সেই মা, আমি যতটুকু শুনলাম তারা মেম্বারের কাছে, আর এক বাবাজির কাছে, আমার ভাই তারা মেম্বার, সেই মা আমাদের গাউসুল আজম মাঝভান্ডার শরীফে মঈন বাবার একজন অনুগত ভক্ত ছিল। ঠিক বললাম কিনা? সেই মঈন বাবার দরবারের একজন ভক্ত আমার মা চলে গেছে। মালিক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। যেহেতু এটা ধর্মীয় মাহফিল, আপনাদের এলাকার এই বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবাজান বলছে এটা হলো ধর্মীয় সঙ্গীত। ঠিক বললাম কিনা? অর্থাৎ আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ধর্মের কথা, এটা সঙ্গীতের মাধ্যমে আলোচনা করা হয়। এই জন্য এর নাম হলো ধর্মীয় সঙ্গীত। এটা কিছু কিছু লোকে এটারে নাজায়েজ করে। তো যার সাথে আমার গান খাদিজা ভান্ডারী, আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা কেউ নিরাশ হয়েন না। খাদিজা ভান্ডারী না আসা পর্যন্ত আমি একাই গান করব, বলছিলাম কিনা? হ্যাঁ, সেটা বলছি কিনা? তা আমার সেই খাদিজা আসছে, মানুষের বিপদ হইতেই পারে, তার প্রতি আমার প্রাণ ঢালা আশীর্বাদ রাখি। সে যে প্রথমেই পালা নিয়ে শিষ্য, এই দুইটা ছেলে রোহিঙ্গা নাকি? এই মাদারীপুরে তো এরকম মানুষ নাই। মাদারীপুর তো বহুবার আসছে। বলা কওয়া আমার একটু কথা বলতে হবে, যেহেতু আমাকে গুরুর বালা দিয়েছে। আমার মা খাদিজা ভান্ডারী, আমি তাকে মা বলেই সাব্যস্ত করি সবসময়ই। তাকে আমি আমার প্রাণ ঢালা আশীর্বাদ। সে এত সুন্দর করে একটি গান পরিবেশন করেছেন। আমাদের বাউল গানের যে সমিতি আছে, বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয়জন আব্দুল সুবহান সরকার, তার লেখা একটা গান দিয়ে আমাকে প্রশ্ন করছে। আমার একটা ভক্তিও দিছে, নজরানাও দিছে। গুরুকে খালি খালি ভক্তি দিতে নাই, তাহলে আইবেও খালি, যাইবেও খালি। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই ধর্মের কথা। আমার মুর্শিদের দরবারে কিছু পেতে হলে কিছু দিতে হয়। কিছু না দিলেও মুর্শিদ তারে দেয়, কাউরে বঞ্চিত করে না। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে ক আমার। বলছে কিনা কথাটা? ধরি তোমার পায়, আদি অন্ত, আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমার। তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথা? সুন্দর প্রশ্ন। মানুষটা ছোট হইলে কি প্রশ্ন কিন্তু অনেক বড়, অনেক বড়। আসলে প্রশ্নকারী বয়তি সংখ্যা এখন দেশে খুব কম। এখন খালি কি গান বেরিয়েছে, ওই তালা খিলা, হ্যাঁ, এই বিভিন্ন গান, ডিজে গান কয়, এটা ওটা কয়। এটা তো ধর্মীয় গান, এটা আল্লাহ রসুলের কথা বলা হয়। আমার রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিসের বয়ানে শুনি, এই সাউন্ডটা লাউড করতে বড় করে দাও একবারে, আমার তো এমনি একেবারে সমস্যা। আহা সাউন্ডটা পাগল পাগল খেপন যাব না, ওনেই থাকেন, ওনেই থাকেন। এই এই এটা এটা বারবার করছেন, এটা বাড়াইছেন আপনি। হ্যাঁ এটা হ্যাঁ এই মাইকেলা বাবা এনে আসুন একটু, ডেট নামেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আদি অন্ত ভেদের কথা ভেঙে ক আমার, তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়? আহা প্রশ্ন তার মারাত্মক, প্রশ্ন তার ছোট না, অনেক বড় তার প্রশ্ন। সুন্দর প্রশ্নকারী ভালো প্রশ্ন করেছে। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতের উপরে মিলাইতে হবে হাত। এখন আপনি যে গুরু হইছেন, আপনার বংশ কি নবীর বংশ? এটা আমার সমাধান দিতে হবে। আমারে ভক্তি দিচ্ছে, ভক্তি দেওয়া এটা মুর্শিদকে দেখা মাত্র মস্তকটা নিচু করতে হয়। মুর্শিদ হলো ভক্তের কাছে এত সাধারণ জিনিস না। তবে আমিও যেমন গুরু তেমন, এটা কথা সঠিক নয়। আমি বলতে চাই গুরু কখনো মানুষ না, যদিও সে মানুষের মতো। নিরাকারে সেজদা হারাম, আকা কি বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা, করে দেও নির্ণয়। আমি যে আপনারা সেজদা করছি, তথ্য প্রযুক্তির যুগ, এটা সব এটা রেকর্ড হইতেছে, এটা সবাই দেখতেছে। তবে কিছু কিছু মানুষ আমাদেরকে এটা পছন্দ করে না। তাহলে এই সেজদাটা যে দিছি, এর কোনো দলিল আছে না নাই? যদি থাকে তাহলে কোথায় লেখা আছে? প্রশ্ন করছে কিনা? বাহ, এটা বলবো। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের যেই জিনিসগুলো জানার প্রয়োজন, একেবারে একনিষ্ঠ চিত্তে মুর্শিদের দরবারে, যেহেতু আমার মায়ের দরবার, এটা মনে করব আমার গাউসুল আজমের একটি শাখা, আমার মায়ের চরণে ভক্তি রাখি। আমি দুই চার কথা বলবো, বেশি বড় করব না, তারপরে দুইটা গান করে বসে যাব। তারপরে আমরা বেশি বেশি এই খাদিজা ভান্ডারীর গানও আমাদের শোনা প্রয়োজন। শুনবেন। হার হলো, যদি বলো পীর হয় আল্লাহ, এই কথাটাও বলছে, যদি বলো পীর হয় আল্লাহ, তাহলে আমি সেজদা করি তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, ইখলাসের ভিতরে কি কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোন শরীক নাই, তিনি লা শারীকা লাহ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি ছিল, আছে, থাকবে। তবে মা, তোমার যে আদব, এই প্রত্যেকটা ভক্তের এই আদব থাকা উচিত। খারাপ বলছি? এখানে যদি হাজার হাজার শ্রোতা আছে, আমি মনে করব হাজার হাজার শ্রোতা থাকলেই গান ভালো থাকে না যদি প্রেমিক না থাকে, ভাবুক না থাকে। ভাবুকের সংখ্যা অল্প হইলেই সেখানে ভালো গান হয়, যদি দুই ফোঁটা নয়নের পানি বরিশাল। আমি একটা দলিল দিয়ে যাব, 5টা তাজিম সেজদা। আমার প্রিয় নবীর নাম নিলে 2টা বৃদ্ধাঙ্গুলি চুম্বন খাবেন আর চোখে লাগাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে, যে আমার নামে সম্মান করে, আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব। এজন্য আমার নবীর নামে যারা সম্মান দেয় না, নবীরে অনেকে কয় মাটির মানুষ। নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে, কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুম্বন দেয়,
সে যেন জান্নাতের দরজায় চুম্বন দেয়। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের, আমার কথা না, রসুল পাক তার পবিত্র জবানে বলেছে ইন্না আখদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের নগদ বেহেশত। আর গীতার মধ্যে বলছে জননী জন্মভূমিষ্য স্বর্গ দপি গড়িয়সী, জন্মভূমি আর মাতৃচরণ ইহা স্বর্গের চাইতে অতি উত্তম। মায়ের চরণ আর হলো জন্মভূমি, এটা স্বর্গের চেয়ে অতি উত্তম। জননী জন্মভূমিষ্য স্বর্গ দপি গড়িয়সী। আর রসুল বলেছে ইন্না আখদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের নগদ। এখন মায়ের পায়ে চুম্বন দিবার গেলে কি মাথা নিচা হবো না উপর সুদা হবো? তাহলে দলিলটা হয়ে গেছে। রসুলের উপরে কোনো দলিল আছে? তারপরও দলিল আছে। দিনদার, পরহেজগার, আউলিয়া ক্রাম, মুস্তাকিগু, কদম মুসিকর নালা, মুস্তাহাবি, 5টা তাজিমি সেজদা জায়েজ। একটা সন্তান করবে তার মা এবং বাবা, ছাত্র করবে তার মাস্টার, গোলাম করবে তার মনিব, দেশের হক্কানি ন্যায় পরায়ণ বাদশা থাকলে প্রজারা করবে তার রাজাকে, আর একজন শিষ্য করবে তার গুরু। এই 5টি সেজদা জায়েজ। এটা আল্লাহর বাণী, পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীম, সূরা নেসার 50, 100, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম, কথা কি খারাপ লাগছে? এই সেজদারটা কেবল কইলা। আচ্ছা, সেজদার মালিক হলো আল্লাহ, সে কারে সেজদা দিছে? যদি কয় শরীয়ত সরকারের সেজদা দিছে, তার সেজদা হইব? সেজদার মালিক আল্লাহ। আরে মাথা নত করলে যে সেজদা হইতো, যারা জালা গারে আর আলী গারে হ্যাগো তো সেজদা হয়। সারাদিন বইরা খালি সেজদা দেওয়ার তালেই থাকে। এই জন্য সেজদা 2টা, একটা হলো তাজিম, এটা আমাকে যে খাদিজা ভান্ডারী সেজদা দিছে, আমারে কদম মুস করছে, এটাকে কদম বুসি বলা হয়। কদম অর্থ পা, বুসি অর্থ হলো চুম্বন। এটা হলো তাজিম। আর মসজিদ করে যে সেজদা দেয়, এটা হলো ইবাদতের সেজদা। খারাপ বলছি? মসজিদ করে যদি আপনি সেজদা দেন, আপনার 8টা রুকন পালন করতে হবে। 1 নম্বরে গোসল, 2 নম্বরে ওযু, 3 নম্বরে নিয়ত, 4 নম্বরে তাকবীর তাহারিমা, 5 নম্বরে হাত বাঁধতে হবে, তারপরে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য একটা সূরা লাগাইতে হবে, তারপরে রাব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে হলো সুবহানা রাব্বিল আলা, তারপরে সুবহানা রাব্বিল আযীম। তাহলে 8টা রুকনের প্রয়োজন। আর ভক্ত যে মুর্শিদকে সেজদা দেবে, একটা রুকনেরও প্রয়োজন নাই। এটার হলো প্রমাণ, মুর্শিদ হলো ভক্তের কাছে পবিত্র কাবা ঘরের চাইতেও কাবা। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, সহিহ আল বুখারী, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। হযরত ওমর বলছে, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে উত্তম। সুবহানাল্লাহ কোনে? সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আপনার পীর কি মুমিন না? আপনার পীর কি আপনার কাছে মুমিন না? অবশ্যই মুমিন, অবশ্যই। তাহলে একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। সেজদার ফয়সালা করে দিলাম মা, বেশি কথা কমো না। আর একটা কথা কইয়া 2টা গান করে বসবো। নবীর বংশধর কারা? আচ্ছা, আল্লাহর নূরে নবী, নবীর নূরে কি? সারা জাহান, তামাম পৃথিবী, 80,000 আলম, 18,000 মাখলুকাত, জিন পরি ফেরেশতা, ইনসান, মানব দানব, গাছপালা, পশু পাখি, সিংহারু, চন্দ্র সূর্য গ্রহ তারা, এই পৃথিবীর নশ্বর অবিনশ্বর আওয়াল আখের সর্দারে দু আলম
এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ, কিন্তু আল্লাহ হলো সৃষ্টি করে, আমার নবী হলো বন্টন করে। এই জন্য ওনার এক নাম হলো আবুল কাশেম। কাশেম মানে হলো বন্টন কারনেওয়ালা। তাহলে আল্লাহ এটার মালিক, সবকিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ থেকে আমার রসুল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আইছে আলী, আইছে আলীর দুইটি ছেলে, একটা হাসাইনি আর একটা। আচ্ছা ভান্ডার শরীফ মুড়ি দইছেন কে কে? একটু হাতটা উঁচা করে দেখি। আছে কিছু, মেলা আছে। এই জন্য ভান্ডার শরীফের পীর সাবরা লেখে হাসাইনি এবং, তার কারণ কি? ওনারা হাসাইনি বংশ, হুসাইনি বংশ। ওনারা কিন্তু চিস্তি নেয়, আমরা হইলাম চিস্তি। কেন? ওনারা হলো নবীর বংশধর। বংশ হলো দুইটা, একটা জন্মগত বংশ আর একটা হলো কর্ম করে বংশ। খারাপ বলছি? কর্ম করে যে বংশ হয় তার আগে লিখতে হবে সৈয়দে গোলাম, অর্থাৎ সৈয়দ বংশের গোলাম। ঠিক বলছি? সৈয়দ, সৈয়দে গোলাম অর্থাৎ সৈয়দ বংশের গোলাম। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, আলীর থেকে দুইটা শাখা, আর একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন। এই হুসাইনি বংশ আসছে খাজা মঈনুদ্দিন চিশতি, আর হুসাইনি হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদির। তাহলে তোমাকে বলতে চাই, আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলীর দুইটা শাখা হাসান হুসাইন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, এদের সেজরা নামায় পৃথিবীতে যত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া এরা প্রত্যেকেই নবীর বংশ। এই বংশ সেই বংশ নয়, এটা কর্ম করে বংশ। তাহলে আমিও নবীর বংশ, আমি নবীর বংশ ছাড়া না, এটাও আমি তোমার কই। আর কোনো কথা বলবো না, একটা গান এখন আমার গাইতে হবে। ভালো ভালো প্রশ্ন করছে, এরকম সুন্দর প্রশ্ন অন্যান্য শিল্পীরা করতে পারে না, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সর্বারাম আপন করে খবর নে না, আপন করে খবর নে না। খবর কোঠা কারে যেখানে সারা আছে বলি, খবর কোঠা কারে যেখানে সারা আছে বলি, কখন যেন পরে খুলি, কখন যেন পরে খুলি মধু খাইতে বলি। খবর নে না, আপন ঘরে খবর নে না। এই গানটা আমার না, এই গানের যিনি লেখক তিনি হলো দরবেশ লালন ফকির। তিনি বলেছে অনায়াসে দেখতে পাবি যেখানে শায়ের বারামখানা, আপন ঘরের খবর লেনা। আপন ঘর কি ওই জগতের ঘর? এই আপন ঘর হলো এই দেহঘর। এই দেহঘরের খবর যিনি রাখে
তিনি ভক্ত হয়, কামেল পীর হয়, ওলিয়া উলিয়া হয়, গাউস কুতুব হয়, রসুলের প্রেম যার কলবের মধ্যে থাকে, আমার আল্লাহ স্বয়ং রসুল পাক হলো নূর নবী। আর কোনো কথা বলবো না, একটা গান তারপরে আমি এখন বসুন, তারপরে 4-5টা গাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা তো কথার পালা, গুরু শিষ্যের পালা যখন আপনারা দিচ্ছেন, পালা তো টিকে রাখুন না, তাই না? এই জন্য কথা প্রশ্ন করছে, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম, তাকে উদ্দেশ্য করে, অন্যকে নয়। আমি একটা গান আবার এই হারমোনি সাউন্ডটা একটু দেন। ঘুমাইলে পড়বি পারে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি পারে হারাবি মূল ষোলোয়ানা, মন সুচাতনে কেন নয়নে ঘুম যাইও না, মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই যায় রূপের পাহারা, সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই যায় রূপের পাহারা, সাধু যারা ভগ্নগরে কারিগরে পায়া তারে, ভগ্নগরে বারে বারে দাই যাত না, থাকে ভগ্নগরে কারিগরে পায়া তারে, ভগ্নগরে বারে বারে দাই যাত না। রশিদ বলে বারে বারে ঘরখানি নিলাও পাকা করে, বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নিলাও পাকা করে, বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না।
যাইও না থেকো ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ধারে হারাবি মূল ষোলোয়ানা সজ্জা তনে জ্ঞান নয়নে ঘুম যাইও না সজ্জা তনে জ্ঞান নয়নে ঘুম যাইও না কি কয় লালন সাইজির গান তো বাবা গাওয়ার মতো শক্তি আমার নাই, চেষ্টা করলাম আর কি একটা গাওয়ার জন্য। লালনের গান বুঝতে হলে লালনের মতো সাধক হইতে হয়। আমি আর একটা প্রার্থনা গান গাই। আমাদের মানিকগঞ্জের মানিক অন্যতম একজন সাধক বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, তার একটা গান আমি গাবো। আজকে আমরা এই দরবার আসছি, আমি সবার চরণে ভক্তি রাখি। বাবারা যে এত সুন্দর পরিবেশ দিয়েছেন, এত আদবতা, এত সুন্দর নিস্তব্ধ নীরবতা, শ্রদ্ধা জানাই, দোয়া চাই, ক্ষমা চাই। আমার রাজা ভাইয়ের উপস্থাপনা খুবই মজা লাগছে, সুন্দর লাগছে। আমার দয়াল টিপু চানকে পেয়ে আরো জীবনটাকে ধন্য মনে করলাম। আমি সকলের কাছে অন্তর থেকে হাজারো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। ওরে আমি বিনামূল্যের গোলাম রে তোমার, বিনামূল্যের গোলাম তোমার, লাগবে না পয়সা করি, মইন বাবা করায় যেন চাকরি, চাই না কোনো মজুরি, মুর্শিদ আমায় করায় যেন চাকরি। বিনামূল্যে গোলাম তোমার, বিনামূল্যে গোলাম তোমার, লাগবে না কোনো মজুরি, বাজান আমায় করায় দেন চাকরি, আমি চাই না কোনো মজুরি, বাজান আমায় করায় দেন চাকরি। দাস দাসী তোর কত আছে করতে যাবে, দাস দাসী তোর কত আছে করতে যাবে, দেখি আমার মতো নাই আমার মতো নাই ভালো, আমার মতো নাই বাজন, আমি অধীন তোমারই, মুর্শিদ আমায় করাই যেন চাকরি, চাই না কোনো মজুরি, মইন বাবা করাই যেন চাকরি। আরে বিনামূল্যে গোলাম তোমার, বিনামূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি, বাজান আমায় করায় দেন চাকরি, আমি চাই না কোনো মজুরি, দয়াল আমায় করায় দেন চাকরি। বাবা আপনাদের দরবার আসছি, অনেক দূর থেকে আসছি, টাঙ্গাইল থেকে আসছি। আমরা হলো কথার বয়াতি, যে বয়াতি আমাদেরকে বেশি বেশি প্রশ্ন করে সেই বয়াতি আমরা পছন্দ করি। শাস্ত্র তত্ত্ব তালিম তাসব
তসরিফ কেন গুরু ধরতে হয়, কেন নিজেকে চিনতে হয়, অচেনাকে জানতে হয়, আল্লাহকে চিনতে হয়, রসুলকে চিনতে হয়, মুত্তাকিনের রাস্তাটা কিভাবে পেতে হয়, এই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করার চেষ্টা করি। বিশেষ করে আপনাদের এই বৃহত্তর পাশেই ফরিদপুর আবার অত্যন্ত প্রিয়জন ফকির আবুল সরকার, আমরা দুইজনে, আপনারা যারা ইউটিউবে গান শোনেন, 100 পালা গান হলে তার সাথে আমার 60 পালা গান হয়। আমরা কখনো গান গাইতে পারি না। একটা রাইতে মাত্র গান গাই হলো 6টা। একটা রাত্রে 6টা গান গাইলেই আমাকে রাত প্রভাত হয়ে যায়। কিছু কথা, কিছু গান আমরা গাই, শুধু গান কোনোদিন গাই না। তো তারপরে যখন আপনাকে দরবারে আসছি, গান গাইতেছি, গানটা কি খারাপ লাগছে বাবা? দোয়া চাই, চরণধুলি চাই। আমি চাই না কোনো মজুরি, এটা একটা ভক্তের কথা। মুর্শিদ তুমি আমায় করাইবানি তোমার চাকর। তোমার তো অনেক দাস দাসী আছে। গাউসুল আজম মাঝ ভান্ডার শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান আছে। সুরেশ্বর দরবারে হাজার হাজার মুরিদ আছে। জাকের মঞ্জিল আছে, চন্দ্রপুরী আছে, আমাদের আটরশি দরবার আছে, এনায়তপুর শম্ভুগঞ্জ আছে, হাজার হাজার মুরিদ আছে। আমি চাই না কোনো মজুরি, দাস দাসী তোর কতই আছে, করতে তোর তাবেদারি জুকা চান্দে জুকা দরবার আছে। আমার মতো নাই অভাজন, আমার মতো আর অভাজন নাই বাবা। আমি পাপী, আমি অপরাধী, আমি একেবারেই ক্ষুদ্র, লঘন্য, অধম। আমার মতো পাপী আমি ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। গৃহস্থেরা কুকুর পুষে তাই কত গাঠার বাড়ি, গৃহস্থেরা কুকুর পুষে তাই কত গাঠার বাড়ি। আরে কুকুর ডাক দিলে বারো আসে, ডাক দিলে বারো আসে। তেমনি আমি তোমারই মুর্শিদ আমায় করাই জানো চাকরি, চাই না কোনো মজুরি, আমার বাবা করাই জানো চাকরি। গোলাম তোমার, বিনা মূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি, ভজন আমায় করাই গান করি। আমি চাই না কোনো মজুরি, দয়াল আমায় করাই গান করি। পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি, ও মইন বাবা, পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি। ওরে আমি আর কোন দল চাই না দয়া, আর কোন ধন চাই না দয়া, আর কোন দল চাই না দয়া, চাই শুধু চরণ তরি। মুর্শিদ আমায় করাই যেন চাকরি, চাই না কোনো মজুরি, মইন বাবা করাই যেন চাকরি। আরে বিনা মূল্যে গোলাম তোমার, বিনা মূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি, দয়াল আমায় করাই গান করি। আমি চাই না কোনো মজুরি, ভজন আমায় করাই গান করি। কত জনার কত আছে তারার কোঠা, ঘর বাড়ি কত জনার কত আছে তারার কোঠা, ঘর বাড়ি হবে বাউল কবি রহমান, বাউল কবি রহমানে, বাউল কবি রহমান, হারুন সাবাত কই মরি। আমার বাজান করাই জানো চাকরি, চাই না কোনো মজুরি, মইন বাবা
করাই যেন চাই। আরে বিনা মূল্যে গোলাম তোমার, বিনা মূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি, বাজান আমায় করাই বানিটা করি, আমি চাই না কোনো মজুরি, দয়াল আমায় করাই বানিটা করি। বিনামূল্যে গোলাম আরে তোমার, বিনা মূল্যে গোলাম তোমার, বিনামূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি। বাজান আমায় করায় জানো চাকরি, আমি চাই না কোনো মজুরি। মুর্শিদ আমায় করায় জানো চাকরি।